আমি দিদির বাড়িতে গেছিলাম কিছুক্ষণের জন্য। যা দেখে পিছন দিয়ে খোলা, পিছন দিয়ে ভাঙা, একটা ভিতর দিয়ে লক করা ছিল। ঘরে ঢুকে দেখি সব তছনছ করা। তালা দিয়ে গেলাম, তারপরে আমরা পেছন দিয়ে গিয়ে দেখি যে আমার ওই পেছনের দরজাটা খোলা। এই নিয়ে আমাদের মধ্য শান্তিনগরে মনে হচ্ছে ৩-৪টে চুরির ঘটনা এই রিসেন্ট ১ সপ্তাহের মধ্যে ঘটলো। গয়নাগাটি টাকা অনেক ছিল। ঘরে ১০,০০০ টাকা ছিল, মোটামুটি ৬ কোটি হবে। আমরা প্রশাসনের কাছে বলবো যে প্রশাসন এই ब्यापारे একটু ध्यान दिक। सिलगढी को मध्य शान्तिनगर में चोरी को घटनाले इलाका में सनसनी मचिएको छ। प्राप्त जानकारी अनुसार चोरहरूले लगभग 7-8 लाख रुपियाँ को सुनका गरगहनाहरू लगायत नगद रुपियाँ चोरी गरेर चप्पट कसेको बताइएको छ। घटनाक्रम अनुसार समरेश दत्त आइतबार छुट्टीको दिन आफ्नो परिवारसित आफन्तको घरमा गएका थिए। राति लगभग 9:30 बजे घर फर्किएपछि घरको पछिल्लोतिरको दैलो भत्किएको देखे। यसको साथै आलमारी पनि भत्किएको थियो भने घरका सरसामानहरू जताततै छरपष्ट भएको थियो। यसपछि आफ्नो घरमा चोरी भएको तिनीहरूले कुरा थाहा पाए। घटनाको जानकारी आसिगर आउटपोस्ट पुलिसलाई दिएपछि पुलिस घटनास्थलमा पुगेर मामिलाको जाँच सुरु गरेको छ। আমি তো ওর দিদির বাড়িতে গেলাম, এসে দেখি 9:30টায় ঢুকছি বাড়িতে ঢুকে দেখি আমার এদিকে তো তালা দিয়ে গেলাম। তা আমার ছেলে যখন তালাটা খুললো ভিতরে ছিটকেলে দেওয়া, তারপরে আমরা পেছন দিয়ে গিয়ে দেখি যে আমার ওই পেছনের দরজাটা খোলা এসে দেখি যে ঘরের ভিতরে সব লঙ্গ ভণ্ড করে। ঘরে ১০,০০০ টাকা ছিল, আর ওর হাত ছিল দুটো, তারপরে হাতে ছিল, কানে ছিল, চুট ছিল, একটা ব্রেসলেট ছিল, শাখা বাঁধানো ছিল। হ্যাঁ, এই অবস্থা। আমরা 9:40 কি 50 হবে এরকম ভাবে ঢুকেছি। মোটামুটি 6 কোটি হবে। আমি দিদির বাড়িতে গেছিলাম কিছুক্ষণের জন্য। 12টার দিকে গেল এসে দেখি এগুলো তালা মারা, এই দরজা খোলা কিন্তু ভিতর দিয়ে বন্ধ থাকাতে পরে পিছন দিয়ে ছেলে আর বর গেল। যা দেখে পিছন দিয়ে খোলা, পিছন দিয়ে ভাঙা, একটা ভিতর দিয়ে লক করা ছিল। ঘরে ঢুকে দেখি সব তছনছ করা। গয়নাগাটি টাকা অনেক ছিল। 6টা আংটি ছিল, 5 জোড়া 6 জোড়া কানের ছিল, गलार हात छिलो, दुईटा माला छिलो। यसैगरी स्थानीय मानिसहरूले बताए अनुसार पहिला पनि इलाकामा चोरीका घटनाहरू भइरहेको थियो। तिनीहरूले आफ्नो इलाकामा पनि पुलिसले गस्ती लगाउनु पर्ने माग गरेका छन्। এখন খুবই মর্মান্তিক ব্যাপার এটা। এলাকার মধ্যে খুব চুরির ঘটনা বাড়ছে। আমরা প্রশাসনের কাছে বলবো যে প্রশাসন এই ব্যাপারে একটু ধ্যান দিক। প্রতিটা বাড়িতে এই নিয়ে আমাদের মধ্য শান্তিনগরে মনে হচ্ছে 3-4টে চুরির ঘটনা এই রিসেন্ট 1 সপ্তাহের মধ্যে ঘটলো। তো আজকের দিনে এই যে মহিলার দেখছেন পরিস্থিতি, আমাদেরও খুব খারাপ লাগে। আজকে সারা জীবনের গয়নাগাটি নিয়ে সঞ্চয় করে গয়নাগাটি বানানো, তারপরে যদি বাড়িতে এই পরিস্থিতি হয়ে যায়, মানুষ আধা ঘন্টার জন্য যদি বাড়ি ছেড়ে যায়, ততক্ষণের মধ্যে এইরকম ঘটনা ঘটে যাচ্ছে। খুব বড় একটা চক্রান্ত চলছে এই সব এরিয়াতে। প্রশাসনের কাছে আমরা আবেদন জানাবো যে এই ব্যাপারগুলো প্রশাসন একটু নড়ে চড়ে দেখুক, খুব কঠোরভাবে এটার ব্যবস্থা করুক। মোটামুটি যা জানলাম 6 থেকে 7 ভরির গয়না, আজকের বাজার মূল্য প্রায় 7-8 লাখ টাকার ব্যাপার। এবার একটা গরিবের কাছে খুবই কষ্টকর ব্যাপার, সারা জীবনের পুঁজি দিয়ে গয়নাগাটি বানানো। আর পয়সাও ছিল, কিছু ক্যাশ ছিল ঘরে, যত কমসে কম 10-15 হাজার টাকা তো থাকেই। তো এই পরিস্থিতিতে ওনারা খুবই ভেঙে পড়েছে। আমরা এলাকাবাসী আসছি, আমরা তাদের পাশে আছি। পুলিশ এসেছিল, পুলিশ তো বলে গেল যে আমরা ব্যবস্থা করব। জানি না কতটা ব্যবস্থা করবে, কিন্তু প্রশাসনকে আমরা বলবো যে এই ধরনের জিনিসগুলো হচ্ছে, এইগুলোকে ব্যবস্থা খুব কঠোরভাবে ব্যবস্থা নেওয়া আর খুব তাড়াতাড়ি এগুলোর ব্যবস্থা নেওয়া।